বলুন কি হবে? আপনার যেভাবে ইচ্ছে। চলেন, যে কাজের জন্য আসছেন সেটা করেন। কাজ তো করার জন্য এসেছি। চলেন তাহলে। আসতে পারি? আসুন। কি হলো? দাঁড়িয়ে আছেন যে, বসুন। ঠিক আছে। পেমেন্ট কত করেছেন? বাইরের খালাকে কত টাকা দিয়েছেন? 1000 টাকা দিয়েছি। আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক ভয় করছেন। এর আগে কি কখনো এখানে এসেছেন? না, আজই প্রথম। তো কি করেন আপনি? বাজারে একটা পানের দোকান আছে ছোট। ও আচ্ছা। বলুন কি হবে? আপনার যেভাবে ইচ্ছে। আপনি যেভাবে কাঁপছেন তাতে তো মনে হচ্ছে কিছুই করতে পারবেন না। আমার খুব খারাপ লাগছে। আমি প্রথম তো, আমার খুব নার্ভাস ফিল করছি। আমাকে একটু পানি দিবেন? ও, পানি? জি। আচ্ছা। এই জি নেন আপনার পানি। ধন্যবাদ। কিছু মনে করবেন না, আমি খুব ক্লান্ত। আমি একটু কি আপনার পাশে শুতে পারি? হ্যাঁ। খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে। আমার স্বাভাবিক হতে একটু সময় লাগবে। আচ্ছা। আচ্ছা, আপনার পানের দোকানে প্রতিদিন কত টাকা ইনকাম হয়? 1000-1200 টাকা বিক্রি হয়, 200-300 টাকা লাভ হয়। তাই? স্বাভাবিক হতে পেরেছেন? না, এখনো স্বাভাবিক হতে পারেনি। অস্থির লাগছে, ভালো লাগছে না। তাই? তো আজকে কি স্বাভাবিক হতে পারবেন? আমার আর স্বাভাবিক হতে পারবো না আজকে। একটু পানি দিবেন? তো আজ না হয় থাক, খুব খারাপ লাগছে। মানে?
মানে ভালো লাগছে না, আমাকে দিয়ে আজকে মনে হয় হবে না। কেন হবে না? খুব অস্থির লাগছে সেজন্য। আচ্ছা দাঁড়ান, এই নেন এটা কি? টোকন। বাইরে খালা আছে, খালাকে গিয়ে এটা দিলে আপনাকে 500 টাকা ফেরত দিবে। না না, তার দরকার নেই, আপনি রাখুন। রাখেন আপনার কাছে। না না, আমার লাগবে না, আপনি রাখুন, সমস্যা নেই। ভালো থাকবেন। আবার আসবেন। একটু দাঁড়ান, একটু বসুন। বলুন। একটা কথা বলবো। বলেন। বিয়ে তো অবশ্যই করেছেন, তাই না? হ্যাঁ, বিয়ে করেছি। আসলে আমাদের এখানে যারা আসে তারা এমনি এমনি আসে না। সংসারে যদি অপরন্ত সুখ, শান্তি, ভালোবাসা থাকে তাহলে কোনো পুরুষই এখানে আসবে না। এসব কথা আমাকে বলছেন কেন? আমি তো আপনার কথাগুলো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কথাগুলো আমি একটু পেঁচিয়েই বলছি। কথাগুলো পেছিয়ে না বলে সোজা সোজা বলুন। জানেন, স্বামী স্ত্রী একটা বিশেষ মুহূর্ত পার করার পর স্বামীর ভিতরে একটা অরুচি ভাব আসে। আর কোনো স্ত্রী যদি মনে করে কাজ শেষে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে সেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশাল একটা ফাটল তৈরি হয়। এ কথা আমাকে বলছেন কেন? কারণ প্রতিনিয়তই আমার সাথে এটা হতো। আসলে কি জানেন, সুখ যদি থাকে তো সংসারেই সেটা থাকে, আর এটা প্রত্যেকটা পুরুষকে কবজা করতে হয়। আপনি তো বেশ সুখেই আছেন, দু হাতে হাজার হাজার টাকা গুনছেন। সেটা যদি সৎ পথে উপার্জন করা হতো তাহলে বরকত থাকতো। আর আমি তো এই 2 হাতে শুধু পাপ পুড়াচ্ছি। আচ্ছা, আপনি জেনে শুনে এখানে কেন আছেন? কারো কারো সংসার তিতালয়ের মতো, সেখানে স্ত্রী শুধু ভোগেরই পণ্য। ও আচ্ছা, তাহলে আপনি তার উপরই রাগ করে এখানে আছেন। ব্যাপারটা অনেকটাই এইরকম। আচ্ছা, আপনার সংসারে কি এমন ঘটতো একটু বলবেন? জানেন, আমাকে মনে করা হতো বাজারের পণ্য। সে গভীর রাতে বাসায় আসতো, আর আসার পর আমাকে দিয়ে তার খায়েশ মেটাতো। তারপর আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। সারা রাত চুপচাপ থাকতো, আর সকালে উঠে সে আবার বাজারে চলে যেত। আচ্ছা বলুন তো, এমন সংসার আর পতিতালয়ের মধ্যে কি এমন পার্থক্য? তাছাড়া একজন স্বামী আর কি করতে পারে বলুন? দেখুন, সংসারে বড় বড় ঝামেলাগুলো আসলে পুরুষরাই তৈরি করে। আচ্ছা বলুন তো, একজন স্বামী তার স্ত্রীকে ব্যবহার করার পর আগের মতো আচরণ কেন করতে পারে না, বলতে পারেন? আচ্ছা, এমন আচরণ তো আমার স্ত্রীর সঙ্গে আমি করতাম। এটাই তো স্বামী স্ত্রী সংসার ভাঙার মূল কারণ। আমি জানি পেট পুড়ে খাওয়ার পর মানুষের সামনে খাওয়ার থাকলে সেটা অরুচিই মনে হয়। কিন্তু একই ব্যাপারটা যদি স্ত্রীর ক্ষেত্রে ঘটে তাহলে কি সেই সংসারে সুখ আসে? কখনোই আসে না। আজ আমি বুঝতে পেরেছি আমার সংসার অশান্তির কারণ আমি নিজেই। আপনাকে অনেক ধন্যবাদ এই অমূল্য জ্ঞান দেওয়ার জন্য। ভালো থাকবেন।
আসলে সব পুরুষেরই মনে রাখা উচিত, স্ত্রী ভোগের পণ্য না, ভালোবাসার পণ্য। হয় বুঝলি, আর একটা মক্কেল পাঠাইলাম। আসতে পারি? আসুন। বসতে পারি? বসুন। কেমন আছেন আপনি? খুব ভালো। চলেন, যে কাজের জন্য আসছেন সেটা করেন। কাজ তো করার জন্য এসেছি। চলেন তাহলে।